সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলের প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের লক্ষ্যে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। এসব রকেটের কয়েকটি ঠেকিয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কিছু রকেট ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে, এমনটি জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এবার জানাবো নাইজেরিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। জানাবো কারাগারে জায়গা নেই, কয়েক ডজন বন্দীকে মুক্তি দিল ইহুদিবাদী ইসরায়েল। এদিকে রাহুল গান্ধীর বক্তব্যের জেরে লোকসভায় উত্তেজনা। হিন্দুরা নয়, সংঘাত এবং ঘৃণা ছড়ায় বিজেপি। রাহুল গান্ধীর এমন মন্তব্যকে ঘিরে উত্তাল হল লোকসভা। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অপরাধে অস্ট্রেলিয়ার নারী এমপি বরখাস্ত। অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার গ্রিন পার্টির প্রস্তাবকে সমর্থনের জন্য তার সিনেট গ্রুপ সিনেটর ফাতিমা পিম্যানকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছে। এবিসি নিউজ অস্ট্রেলিয়ার প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে। গত 25 জন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টায় পিম্যানের সমর্থন লেবার পার্টির মধ্যে বিতর্কের জন্ম দেয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের লক্ষ্যে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। এসব রকেটের কয়েকটি ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কিছু রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত 7 মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে চালানো সবথেকে বড় হামলা এটি। ইসরায়েল সেনাবাহিনী বলছে, গাজা উপত্যকায় খান ইউনুস থেকে এই রকেট হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত 20টি প্রজেক্টাইল রকেট ব্যবহার করা হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানায়নি ইসরায়েল। সোমবারের এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ হামাস। হামাসের আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী শত্রুর অপরাধের জবাবে তারা দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে। এদিকে ফিলিস্তিনের গাজায় শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের 4র্থ দিনেও এই এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজার মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছে। তিনি বলেছেন, তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, তারা সুড়ঙ্গের উপরে নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA বলেছে, গত বৃহস্পতিবার সুজাইয়ায় যুদ্ধ শুরুর পর 60 থেকে 80 হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস শনিবার বলেছে, মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই। হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে। আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস। নাইজেরিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত 18। নাইজেরিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। স্থানীয় সময় শনিবার দেশটির উত্তর পূর্ব অঞ্চলের বর্নো প্রদেশে পৃথক 3টে স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বর্নো প্রদেশে জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে BBCর প্রতিবেদনে বলা হয়েছে, গওজা শহরে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং হাসপাতালে হামলা চালালে 18 জন নিহত হয়। এর মধ্যে বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় নিহত 6 জন এবং বেশ কয়েকজন আহত হয়। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বোমা বিস্ফোরণে কমপক্ষে 30 জন নিহত হয়েছে। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এই পরিস্থিতিতে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। উল্লেখ্য, নাইজেরিয়ার বর্নো রাজ্যের স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ত্রাসে রাজত্ব কায়েম করেছে। বিগত 15 বছরে গোষ্ঠীটির হামলায় অন্তত 20 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং 40 লাখের বেশি মানুষ নিহত হয়েছে। 2014 সালে এই রাজ্যে চিবোক নামের একটি শহর থেকে 270 জন স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম।
কারাগারে জায়গা নেই, কয়েক ডজন বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। গাজা যুদ্ধে আটক কয়েক ডজন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর মধ্যে একটি উপত্যকাটির প্রধান একটি হাসপাতালের পরিচালকও রয়েছেন। খবর আল জাজিরার। ইসরায়েলি সোমবার ৫৫ বন্দীকে মুক্তি দেয় কারাগারের জায়গা ফাঁকা করতে। অসমর্থিত একটি প্রতিবেদন এমনটি দাবি করেছে। মুক্তির পর গাজায় আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, ফিলিস্তিনি বন্দীরা ইসরায়েলি কারাগারে প্রতিদিন নির্যাতনের শিকার হতেন। গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। সেই থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করে রেখেছে দেশটি। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি কারাগার বন্দীতে ভরে গেছে। ইসরায়েলি বাহিনী দাবি করছিল সশস্ত্র গোষ্ঠী আল শিফা হাসপাতালটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। পরে তিনি গ্রেপ্তার হন। এই চিকিৎসক বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ৭ মাসের বেশি সময় ধরে আটক থাকার পর মুক্তি পেয়ে তিনি বলেন, বন্দীদের বন্দিদশায় প্রতিদিন শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে হয়। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারাগারে আমাদের বন্দীদের সব ধরনের নির্যাতন করা হয়। প্রতিদিনই নির্যাতন। সেল ভেঙে বন্দীদের পেটানো হয়। জিজ্ঞাসাবাদ কেন্দ্রে বেশ কয়েকজন বন্দী মারা যান। বন্দীদের খাবার এবং ওষুধ থেকে বঞ্চিত রাখা হয়। কথিত নির্যাতনের কথা উল্লেখ করে আবু সালমিয়া বলেন, রক্ষীরা তার আঙুল ভেঙে ফেলেন এবং লাঠি দিয়ে মারধর করেন এবং কুকুর লেলিয়ে দেন। চিকিৎসা কর্মীদেরও তিনি নির্যাতনের জন্য দায়ী করেছেন। তিনি বলেন, দুর্বল চিকিৎসা ব্যবস্থার কারণে কিছু বন্দীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে। বন্দীদের কম খাওয়ানো হয় উল্লেখ করে তিনি বলেন, ২ মাস ধরে প্রতিদিন একটি রুটির বেশি আর কিছুই পাওয়া যায়নি। বন্দীদের ৩০ কেজি পর্যন্ত ওজন কমেছে। ইসরায়েলি কর্মকর্তারা ভুল চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে তারা এর আগেও এ ধরনের অভিযোগ অস্বীকার করে। কারাগারে জায়গা না হয় আবু সালমিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটি অস্বীকার করেছে ইসরায়েলি প্রিজন সার্ভিস। রাহুল গান্ধীর বক্তব্যের জেরে আলোচনা সভায় উত্তেজনা। হিন্দুরা নয়, সংঘাত এবং ঘৃণা ছড়ায় বিজেপি। রাহুল গান্ধীর এমন মন্তব্যকে ঘিরে উত্তাল হল লোকসভা। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, এ দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তার গলায় সাপ এবং ত্রিশূল নিলেও তাকে দেখা যায় অভয় মুদ্রায়, যার অর্থ ভয় পেও না। বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লাভের জন্য রাজনীতির সঙ্গে ধর্মকে মিশ্রিত করার অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, যারা নিজেদের হিন্দু বলেন তারা প্রতিনিয়ত সহিংসতা এবং ঘৃণা আর অসত্যের অপপ্রচার করে। রাহুলের স্পষ্ট ইঙ্গিত ছিল বিজেপি এবং আরএসএস এর প্রতি। বিজেপি এবং আরএসএস সত্যিকারের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না বলেও দাবি করেন তিনি। তবে বিজেপি নেতাদের একযোগে অভিযোগ করেছেন, বৃহত্তর হিন্দু সম্প্রদায়ের কথাই বলতে চেয়েছেন রাহুল গান্ধী, কিন্তু সম্প্রদায়কে তিনি অপমান করেছেন বলে অভিযোগ করা হয়েছে। অমিত শাহ বলেন, বিরোধী নেতা বলেছেন, যারা হিন্দুকে হিন্দু বলেন তারা সহিংসতা করেন। এদেশে কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেকে হিন্দু বলেন, তাহলে কি তারা সবাই সহিংসতা করেন? সহিংসতা ভগবানকে কোনো ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া অত্যন্ত অন্যায়। তার উচিত ক্ষমা চাওয়া। এ প্রসঙ্গে জরুরি অবস্থা কথা তুলে ধরে অমিত শাহ আরও বলেন, আতঙ্কের বিষয় যদি কিছু ঘটে থাকে তবে তা ঘটেছিল জরুরি অবস্থার সময়। গোটা দেশকে জেল বানিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল তারা। রাহুলের বক্তব্যের বিরোধিতায় সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রাহুলকে উদ্দেশ্যে তিনি বলেন, আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অপরাধে অস্ট্রেলিয়ার নারী এমপি বরখাস্ত। অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় গ্রিন পার্টির প্রস্তাবকে সমর্থনের জন্য তার সিনেট গ্রুপ সিনেটর ফাতেমা পেমনকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছে। এবিসি নিউজ অস্ট্রেলিয়ার প্রতিবেদন থেকে এমনটি জানা যায়। গত 25শে জুন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টায় পেমেনের সমর্থক লেবার পার্টির মধ্যে বিতর্কের জন্ম দেয়। এমনকি পার্টির পক্ষ থেকে দলের কোনো মিটিংয়ে অংশগ্রহণের অধিকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। জবাবে পেমেন সাংবাদিকদের বলেন, সিনেটের ফ্লোর পেরিয়ে প্রতিটি পদক্ষেপ অতিক্রম করতে এই ধাপগুলো আমি একা হাঁটিনি। পেমেন আরও বলেন, আমি পশ্চিম অস্ট্রেলিয়ানদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করেছি, তবে তারা আমাকে হাল না ছাড়তে বলেছেন। আমি লেবার পার্টির মূল মূল্যবোধ নিয়ে কাজ করছি, যা সমতা, ন্যায় বিচার, ন্যায্যতা এবং কণ্ঠহীন ও নিপীড়িতদের সমর্থনে কাজ করে থাকে। উল্লেখ্য, 2022 সালে পেমেন অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরা সিনেটর হিসেবে পার্লামেন্টে বসেন। ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে সমর্থন জোগাতে লেবার পার্টির একমাত্র সদস্য পেমেন।